যারা হিন্দু ওরা কি কোরআন মানে, যারা ইসলামকে মানে ও কি কৃষ্ণকে মানে? ধর্মের সংজ্ঞা কি আপনার কাছে, ডেফিনেশন কি? এটাই কি এই মারামারি কাটাকাটির কারণ? হিন্দু কি ধর্ম? শ্রীরামকৃষ্ণ দেবের হঠাৎ করে দেখা গেল স্তন বেরিয়ে আসছে, মেনস্ট্রুয়েশনের কথা আপনি বলছেন, এটা মানে সায়েন্স আজকে যেটাকে আপনি সায়েন্স বলছেন ওইটা তো 1%ও নয়। আমার আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনারা ঈশ্বর বিশ্বাস করেন? যদি করেন, কেন করেন? যারা করেন না আমি তাদের বিষয়ে পরে আসছি, কিন্তু যারা করেন আমার প্রথম প্রশ্ন তাদের কাছে যে চলে আসছে পরম্পরা অনুযায়ী ঈশ্বরে বিশ্বাস করতে হয়, তাই আমি ঈশ্বরে বিশ্বাস করি, এটাই কি আপনার মত? নাকি সত্যি কোনোদিন গভীরভাবে ভেবেছেন যে ঈশ্বর বিশ্বাস করার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলো আমি ছুঁতে পারছি তাই আমি ঈশ্বর বিশ্বাস করি? আমি জানি না আপনাদের কি ব্যাখ্যা হবে, কিন্তু আজকে আমার সঙ্গে যে অতিথি আমার এই পডকাস্টে রয়েছেন, তার কথা, তার মত, তার উপলব্ধি, তার জীবন, এই সমস্ত কিছু শুনলে বা জানলে আপনার হয়তো কিছুটা চিন্তা ভাবনা এগুলোতে পরিবর্তন আসতে পারে। স্বামী অন্তর হিমালয় আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই আমার পডকাস্টে। স্বামীজি বলেই বলছি আপনাকে। কেন বলছি? কারণ আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি খুব প্রয়োজনে পড়ে, তারা এরকম একজন মানুষকে, একজন সাধ্বী মানুষকে চোখের সামনে দেখলে আমাদেরও ভরসা করতে, বিশ্বাস করতে, ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু আমরা সত্যি ওই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করি না যে আমরা কেন ঈশ্বর বিশ্বাস করব। আমরা জেনে এসেছি আমাদের বিশ্বাস করতে হবে, তাই আমরা বিশ্বাস করব। আমি আপনার গল্প দিয়ে শুরু করি যে আপনার ঈশ্বর চেতনা কবে থেকে জাগ্রত হলো? যে জীবনটা আপনি দেখছেন বা আমি যে জীবনটা আমার এই জন্মের যদি আমি দেখি, তো এখান দিয়ে তো শুরু হয়নি। জীবন তো শুরু হয়েছে অনেক অনেক আগে, অনেক অনেক জন্মের আগে। কবে থেকে শুরু হয়েছে এটা তো নিশ্চয়ই একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। এটা এক জীবনের তো কথাই নেই। তো যখন আমি পেছনে যাই, তো আমি তো যেখানে আজকে দাঁড়িয়ে আছি ওর শৃঙ্খলতা আমি তো অনেক আগেই দেখেছি। যখন আমি অনেক ছোট ছিলাম তখন থেকেই দেখছি। আমি যেভাবে আমি আজকে দেখছি, আর আমি দেখছি যে আমি কোথায় কোথায় সামান্য মানুষ, মানে আমার রিলেটিভ হো, আমার ফ্যামিলি মেম্বার্স হো, আমার ফ্রেন্ডস হো, আমার কলিগস হো, তো যেখানে আমি ডিফারেন্স দেখি, এই ডিফারেন্সটা কিন্তু আমি যখন আমি খুব ছোটোবেলা ছিলাম তখন থেকেই দেখছি। তার মানেই হলো যে এই যে জীবন আমি আজকে, আপনি যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, এটা তো কন্টিনিউয়াস জার্নি আছে আগে থেকে। তো নিশ্চয়ই আগে থেকে, অনেক আগে থেকে এই শৃঙ্খলাটা চলে যাচ্ছে। আপনার কি কোনো নির্দিষ্ট ঘটনার পরে ঈশ্বরে ভরসা করা শুরু না, হয়েছে? আমি বললাম না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস আছে। ঘটনা বলে মানে আপনি তখন কত পরাজয় ছোট ঘটনা তো যখন? কিছু হয় না, ইট ইজ এ আচ্ছা। কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ। পুরো এক্সিস্টেন্সই কন্টিনিউয়াস প্রসেসে চলছে। এই যে ইভলিউশন যেটা আমরা বলি, এই ইভলিউশন তো প্রত্যেক মানুষের সঙ্গেই আছে। ঠিক। তো হঠাৎ করে কিছু ঘটনা হয়ে গেল আর আমার কিছু ওই ঘটনা দিয়ে আমার চেঞ্জ হয়ে গেছে, এটা নয়। আমরা মানে যেহেতু পিছনে গিয়ে দেখতে পাচ্ছি না, অনেক সময় তার জন্য আমরা ঘটনাকে এত তুল দেই, কিন্তু অ্যাকচুয়ালি এভরিথিং ইজ কন্টিনিউয়াস প্রসেস অফ দি ইভলিউশন। আপনি কি এটা বিশ্বাস করেন যে সব স্ক্রিপ্টিং আগে থেকে লেখা হয়ে আছে? নাথিং ইজ স্ক্রিপ্টেড, নাথিং ইজ স্ক্রিপ্টেড। মানে আমাদের ডেস্টিনি, হ্যাঁ, আমরা কি করব, আমাদের জার্নি, এটা স্ক্রিপ্টেড নয়। আপনার এখন প্রশ্ন আছে যে আমাদের জীবনে ফেট আছে না ডেস্টিনি আছে, রাইট? মানে আগে থেকে সব কিছু প্রিডিটারমাইন্ড আছে না আমরা তৈরি করছি, রাইট? একদম একদম। ঠিক আছে, আপনি একটু দাঁড়াবেন? দাঁড়াবো? হ্যাঁ, একটু দাঁড়ান। আচ্ছা। এক পায়ে তুলুন, এখন সেকেন্ড পায়ে তুলুন। সেটা তো পারবো না। সেটা পারবেন না, এখন বসে যান। আপনি কোন পায়ে তুলেছেন? আমি ডান পা। ডান পা। আপনি তো বাঁটাও তুলতে পারতেন, রাইট? তো যখন আমি দাঁড়াতে বলেছি
তখন আপনি দাঁড়িয়ে গেছেন, তখন আপনার কনফ্লিক্ট অফ চয়েস ছিল না। কিন্তু যখন আমি বলেছি এক পায়ে তুলুন, তখন আপনি কি করেছেন? আমার চয়েস আমি অ্যাপ্লাই করেছি। আপনার চয়েস ছিল, আপনার তখন দুটোই চয়েস ছিল, রাইট? একদম। এখন একটা চয়েস নেবার পর যে সেকেন্ড চয়েস আছে সেটা আপনার হাতে নেই। এইটা আছে আমার অ্যান্সার। মানে ফেট আছে আর ডেস্টিনি আছে, দুটোই এক্সিস্ট করছে। এখন যখন আপনি অ্যাপ্লাই করে নিচ্ছেন, তখন আপনার ডেস্টিনি আপনি নির্দিষ্ট করছেন। দ্যার ইজ নো ওয়ান টু ডিটারমাইন ইয়োর ডেস্টিনি। ঈশ্বরকে ছোঁয়া মানে আমি বলবো যে এই যে অনেক সময় আমরা বলে থাকি বা আমরা ছোটোবেলায় পড়ে থাকি, তো ধরুন কোনো মহাপুরুষের জীবনী পড়তে গিয়ে আমাদের পড়তে হয়, অনেক কিছুই জানতে হয়, মানে যেটুকু আমরা জানি আর তার মধ্যে ধরুন অনেক সময় এরকমটা দেখা যায় বা আমরা পড়েছি বা জেনেছি যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব উনি মা কালীকে দেখেছেন, উনি তার সঙ্গে নাকি কথা বলতেন, উনি খাবার খাইয়ে দিতেন, উনি কাঁদতেন, ওনার কষ্ট হলে মাকে গিয়ে সব কথা বলতেন। কিন্তু এই যে প্রসেসটা, এই যে ওনার মা কালীর সঙ্গে কথা বলা, সময় কাটানো, এটা আমরা কেন বিশ্বাস করব? কেউ তো সেটা দেখেনি বা দেখেছে কিনা আমরা জানি না, এটা আমরা দেখে আসছি, পড়ে আসছি, আমার পরের প্রজন্মও হয়তো সেটা পড়বে, কিন্তু এটা বিশ্বাস করার কি কারণ যে হ্যাঁ উনি দেখেছেন, কেন বিশ্বাস করব? আপনি এটা তো জানেন যে অনেক মার্গ আছে জীবনকে দেখার জন্য। এই পৃথিবীতে পরমহংস শ্রী রামকৃষ্ণজি উনি একমাত্র আছেন যিনি অনেক অনেক মার্গ থেকে জীবনের সত্যকে দেখেছেন। আপনি আপনার ভাষায় শুনুন, যে পিএইচডি করেন, ধরুন আপনি একটা সাবজেক্টে পিএইচডি করলেন, তো রামকৃষ্ণ পরমহংস দেব উনি অনেক অনেক মার্গে গিয়ে মানে পিএইচডি করেছেন। হি ইজ দি অনলি পারসন। আচ্ছা, আমি বুঝছি, আপনি তাহলে বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর। তো যখনই আপনি আপনার মাথায় একটা প্রশ্ন জাগে যে উনি মা কালীর সঙ্গে কথা বলছেন, যে আমরা কীভাবে এটাকে নেব, ওনার কি মাথা খারাপ ছিল না, ওনার না হ্যালুসিনেশন ছিল, না ইলুশন ছিল, না কী ছিল, না সত্যি কিছু হয়েছে যে উনি দেখতে পাচ্ছেন, রাইট? তো আমরা যে এক্সিস্টেন্সকে দেখছি, আমরা 15%ও দেখতে পারি না, 85%। এখন তো সায়েন্সও মেনে নিয়েছে যে 85% ইজ হিডেন, আমরা জানি না। আমরা ধরুন না একটা ছোট ছোট জিনিস, আপনি অক্সিজেন, হাইড্রোজেন এত তো ব্যবহার করছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি লাইট কি দেখতে পাচ্ছেন? কিছু তো করতে পারছেন। মোর দেন, আমি তো বলছি 85 কেন, আমি তো বলছি 99%ই আপনি দেখতে পাচ্ছেন। তো অনেক কিছু অজ্ঞাত আছে। এখন আপনি যেটা ভাববেন যে উনি মা কালীর সঙ্গে কথা বলছেন, ওইটা ঠিক হতেও পারে, নাও ঠিক হতে পারে, এটা আপনার জন্য, কিন্তু আপনার মত না, সেটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস, আপনার বিশ্বাসটা আপনি রাখতে পারেন বা আপনি বিশ্বাস নাও রাখতে পারেন, এটা তো সবার সঙ্গেই আছে। যারা হিন্দু ওরা কি কোরআন মানে? ওরা কি মোহাম্মদকে ঈশ্বর মানে? যারা ইসলামকে মানে ও কি কৃষ্ণকে মানে? মহাবীর যে ধর্ম আছে জৈন ধর্ম, ওরা কি কৃষ্ণকে অবতার পুরুষ মানবে কোনো দিন? তো এটা তো যেটা মানের কথা আছে, বিশ্বাস করার কথা আছে, বিলিফ আছে, এটা তো পিওর কন্ডিশনিং আছে। আপনি মানুন বা না মানুন, দুটোই কন্ডিশনিং আছে। আপনি এতগুলো ধর্মের কথা বললেন, ধর্মের সংজ্ঞা কি আপনার কাছে, ডেফিনেশন কি? ধর্ম আছে নিজস্ব আপনার স্বভাব, যেকে স্বধর্ম বলতে পারে। আমি যেটা ধারণ করতে পারি। আপনি যেটা ধারণ করতে পারছেন সেটা তো আপনি আপনার স্বভাবকেই ধারণ করতে পারেন। যেমন শুধু মানুষের ক্ষেত্র কেন, আপনি সবারই দেখুন না। যেমন আগের ধর্ম কি? আগুনের ধর্ম কি? জ্বালাই, হ্যাঁ। জলের ধর্ম কি? নিচে ফ্লো হওয়া, হ্যাঁ, বয়ে যাওয়া। হ্যাঁ, সেরকমই
আমাদের যা আন্তরিক যে স্বভাব আছে ওইটাই ধর্ম। বাকি যে ধর্ম আমরা তাহলে বুঝি এই- নর্মাল সেন্সে, হ্যাঁ। ওটা সবই কল্টা আছে, সবই সম্প্রদায়, সবই মান্যতা, সবই কন্ডিশনিং। কিছু নাম তো দিতে হবে, তার জন্য নাম দেওয়া যায়। তাহলে মানুষ এটা মানে এটা কি খুব কঠিন বোঝাটা যে প্রত্যেকটা ধর্মের আধার একটা জায়গাতেই সীমাবদ্ধ বা একটা জায়গাতেই মানে সীমিত, এটা নিয়ে এত মারামারি অশান্তি, এই ধর্ম বলছে আরেক ধর্ম ভালো, আরেক ধর্ম বলছে না তাদের ধর্ম ভালো, এটা নিয়ে এই মারামারি অশান্তি কি সঠিকভাবে বোঝানো যায়নি কোনো সম্প্রদায়কে? ধর্মের সঠিক ব্যাখ্যা কি যেটা আপনি এখন দিচ্ছেন, এটাই কি এই মারামারি কাটাকাটির কারণ? যখনই কন্ডিশনিং আসবে, কন্ডিশনিং সবাই সবসময় ডিভাইড করে। আচ্ছা, আগে দেখুন ভারতবর্ষে অনেকটা ছোট ছোট রাজ্য ছিল, ঠিক আছে? তখন আপনি দেখতেন জুনাগড় মৈসুর উপরে আক্রমণ করে দিয়েছে। বেঙ্গলের ছোট একটা কোনো ছোট একটা রাজ্যে আক্রমণ করে দিয়েছে। এখন যখন ইন্ডিয়া পুরো এক হয়ে গেছে আফটার 1947, তখন কি আপনি ভাবতে পারেন যে বিহার উড়িষ্যার উপরে আক্রমণ করবে? পারবেন না। এখন ইউনিফাইড হয়ে গেলাম আমরা। এক সময় আসবে যখন সারা মনুষ্য জাতি ইউনিফাইড হয়ে যাবে, তখন এই প্রবলেম আসবে। যখনই আপনি ডিভাইড করবেন কোনো, এখন আমরা দেখছি যে পাকিস্তান ইন্ডিয়ার উপরে আক্রমণ করছে, ঘুষপেটি করছে, চায়না ইন্ডিয়ার উপরে করছে, পাকিস্তান তালিবানের উপর করছে, এরকম আছে তো কেন? জাস্ট বিকজ অফ দ্য ডিভিশন, নাথিং এলস। আর এই ডিভিশন কেন আছে? এই ডিভিশন আছে কন্ডিশনিং। তো আপনার যে মূল প্রশ্ন আছে না, ওর যে মূল কারণ আছে সেটা কন্ডিশনিং আছে। আমাদের যে কন্ডিশনিং আছে, ওই কন্ডিশনিং জন্যে আমরা আমাদের ইগো জন্যে, আমাদের ভেস্টেড ইন্টারেস্ট জন্যে আমরা একটা কন্ডিশনিং আমার জন্যে রেডি করেছি, আর ওই কন্ডিশনিং নিয়েই আমরা কনফ্লিক্ট রেজ করছি। এই ধর্ম নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা প্রশ্ন আপনাকে না করে পাচ্ছি না, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু কি ধর্ম? মানে সনাতন ধর্ম বুঝলাম, কিন্তু হিন্দু কি ধর্ম? এটা তো ইজম একটা, মানে যতটুকু আমি পড়ে বুঝেছি। এবার আপনার ব্যাখ্যা। দেখুন, হিন্দু ধর্ম আছে বা একটা সম্প্রদায় আছে বা একটা ওয়ে অফ লিভিং আছে, একটা বিষয় সব সময় থাকে এটাই, হ্যাঁ। কিন্তু এরকমই তো সবই ধর্ম আছে। যদি হিন্দু ধর্ম না থাকে তাহলে কি আপনি বলবেন ইসলাম ধর্ম আছে, জৈন ধর্ম আছে, বুদ্ধ ধর্ম আছে, জুডাইজম ধর্ম আছে, ক্রিশ্চিয়ানিটি ধর্ম আছে? তাহলে ধর্ম আপনার পরিভাষা কি হবে? আর সবার পরিভাষা তো আলাদা। আপনি কোন পরিভাষাতে বলছেন যে এটা ধর্ম নেই, আর কোন পরিভাষাতে বলবেন এটা ধর্ম আছে, সেটা তো পরিভাষার উপরে নির্ভর করছে, ঠিক, হ্যাঁ না? আর প্রত্যেক লোকের তো পরিভাষা আলাদা। আর ওই পরিভাষা আসছে কোথায়? ওই পরিভাষা আসছে কন্ডিশনিং থেকে। আপনার যেভাবে কন্ডিশনিং হওয়া আছে আজ পর্যন্ত, ওই কন্ডিশনিং দিয়েই তো আপনি দেখছেন। ঠিক, একদম। তাহলে একটা প্রশ্ন করি, মানে কিছুক্ষণ আগেই সেই প্রসঙ্গটা উত্থাপন হলো, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের কথা বলছিলাম। আপনারই একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি একটা ব্যাখ্যা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের। হঠাৎ করে দেখা গেল স্তন বেরিয়ে আসছে, মেনস্ট্রুয়েশনের কথা আপনি বলছেন। এটা মানে আমার খুব অবাক লেগেছে ভিডিওটা দেখে। এটা আমরা অনেকেই জানি না, মানে বেশিরভাগ মানুষ জানি না। এটা কি গল্পটা, মানে এটার পেছনে কি গল্প রয়েছে? আমি বললাম না, সারা পৃথিবীতে একটাই লোক আছেন, পরমহংস রামকৃষ্ণ দেবজি। উনি অনেক অনেক মার্গ গিয়ে জীবনের সত্যকে দেখেছে। আমরা তো বলি যে সব ধর্ম এক সমান, সব ধর্ম একই কথা বলেন, আমরা তো শুধু কথা বলি, কিন্তু আমাদের নিজস্ব কোনো মানে এক্সপিরিয়েন্স নেই। আমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমার বলার না বলার, মানার না মানার তো কোনো খুব একটা মূল্য নেই। কিন্তু পরমহংসের মূল্য আছে, কেননা উনি ওই মার্গে গিয়ে উনি ওই সত্যকে দেখেছেন। তো উনি শুধু ভক্তি মার্গে দেখেননি, উনি যোগ মার্গে দেখেছেন, উনি তন্ত্র মার্গে দেখেছেন, উনি অনেক অনেক সম্প্রদায় থেকে দেখেছেন। তার মধ্যে একটা সম্প্রদায় আছে সখী সম্প্রদায়। আচ্ছা, সখী সম্প্রদায়ের বিষয়ে আপনি কিছু জানেন? না। আচ্ছা, সখী সম্প্রদায় আমাদের একটা সম্প্রদায় আছে, যারা মাধবাচার্যর
অ্যাবসোলিউট নন ডুয়ালিজম। আচ্ছা, হ্যাঁ, ওরা ওরা উনি যে মানে প্র্যাকটিস করেন তার মধ্যে একটা সম্প্রদায় আছে, সখী সম্প্রদায়। আচ্ছা। ওর মধ্যে আছে যে সারা পৃথিবী স্ত্রী আছে। হ্যাঁ, আর ভগবান কৃষ্ণ, হ্যাঁ, উনি পুরুষ আছেন। আচ্ছা, মানে এটা মান্যতা, আচ্ছা। এরকম ওরা মানে প্র্যাকটিস করে। এটা একটা ঠিক আছে? মত। হ্যাঁ, এটা মত আছে। হ্যাঁ, তো ওই মত নিয়ে ওরা এগিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো একে সখী সম্প্রদায় বলে যায়। আপনাদের বেঙ্গলেরই সখী সম্প্রদায় আছে। হ্যাঁ, এটা রামকৃষ্ণদেব হ্যাঁ উপলব্ধি হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ। তো উনি অনেক অনেক মার্গে গেছেন, উনি সখী সম্প্রদায়ে ও প্র্যাকটিস করেছেন। তো আচ্ছা, যখন সখী সম্প্রদায় প্র্যাকটিস করেছেন তো উনি নিজেকে ভেবেছেন যে আমি স্ত্রী আছি, কিন্তু ওনার ভাববা আর আমাদের কথা কিন্তু এক নয়। উনি যখন বলছেন, উনি যখন মানছেন যে আমি স্ত্রী আছেন, উনি স্ত্রী হয়ে যাচ্ছেন। আর আমাদের যে এই যে বডি আপনি দেখতে পাচ্ছেন, এটা স্থূল শরীর যেটা আপনি দেখছেন, এটা অ্যাকচুয়ালি শুধু এক শরীর নয়, এটা 7 শরীর আছে। যখন আপনি প্র্যাকটিস করবেন তখনই বুঝতে পারবেন। আর এই শরীরকে এখন সায়েন্সও বলছে দিস বডি সাইকোসোম্যাটিক। অ্যাটলিস্ট ওইখান পর্যন্ত তো পৌঁছে গেছে সায়েন্স, যে ওরা এখন বলতে শুরু করেছে দিস বডি ইজ নট অনলি বডি, ইট ইজ এ সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক মানে আপনি যা চিন্তা করবেন, আপনি যা ভাববেন, আপনার শরীর সেরকমই হয়ে যাবে। হ্যাঁ, তো সখী সম্প্রদায়তে উনি যখন প্র্যাকটিস করেন তো উনি এটা ভাবেন যে আমি স্ত্রী হয়ে গেছি আর আমার স্বামী আছে কৃষ্ণদেব। তো ওই প্র্যাকটিসে যখন উনি কি করেন, উনি শাড়ি পরেন আচ্ছা, স্ত্রী মতন। উনি ভাবেন যে আমার স্বামী আছেন কৃষ্ণ, তো কৃষ্ণ মূর্তিকে নিয়ে মানে রাত্রি বেডের মানে উনি নিয়ে শুয়েন। হ্যাঁ, আর সব সময় ওনার মাথায় আছে যে আমি স্ত্রী আছি। এটা উনি যখন প্র্যাকটিস করেছেন তো 1.5 বছর পরে যেটা দেখা গেল, সায়েন্টিস্টও অবাক রয়ে গেছে যে কি হয়েছে। ওনার পুরো বডি চেঞ্জ হয়ে গেছে। বডি মানে কোন এক্সটেন্ট পর্যন্ত চেঞ্জ হয়েছে আপনি ভাবুন, যে ওনার স্তন তো বেড়ে গেছে, ওনার মানে মেনস্ট্রুয়েশনও স্টার্ট হয়ে গেছিল। তার মানে উনি যেটা কত বছর আগে উনি যে ওনার যে উপলব্ধিটা ছিল, আজকে সায়েন্স সেটাকে মান্যতা দিচ্ছে। সে তো সায়েন্স তো দেখুন, সায়েন্স তো আপনি সায়েন্স কাকে বলেন? যেটা স্ট্যাবলিশড হয়ে গেছে। যে স্ট্যাবলিশ হয়নি তাকে তো সায়েন্স বলেন না। কিন্তু রিলিজন কি আছে? রিলিজন তো অনেক অনেক বড় আছে। সায়েন্স আজকে যেটাকে আপনি সায়েন্স বলছেন ওইটা তো 1%ও নয়। আচ্ছা, মানে এস্টাবলিশ হয়ে গেছে মাত্র গোটা পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের 1%। যাকে আপনি প্যারামিটারে নিতে পারেন। আচ্ছা, আপনি কি কোনো সময়ে ঈশ্বরকে প্যারামিটার নিতে পারবেন? কোনোদিন না। তো সায়েন্স কি ও জায়গাতে পৌঁছতে পারবে? এখন দেখুন, সায়েন্স জাস্ট একটা কোয়ান্টাম লিপ নিল, একটা মানে ক্লাসিক ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত গেছে। এখন যখন কোয়ান্টাম ফিজিক্সে আপনি দেখতে পাচ্ছেন ও কীরকম কথা বলতে শুরু করে দিয়েছে। যেমন পার্টিকলস নয়, এটা ওয়েভস নয়, এনার্জি, উই আর অনলি দ্য এনার্জি। আগে কী বলতো সায়েন্স? দ্য এক্সিস্টেন্স ইজ মেড আপ অফ ম্যাটার, তাই তো? এখন কি বলে? তখন বলেছে, তারপরে এসেছে কোথায়? এক্সিস্টেন্স মেড আপ অফ এনার্জি। তারপরে আরও একটু এগিয়ে তারপরে কি বলেছে? এক্সিস্টেন্স মেড আপ অফ থটস। আচ্ছা, তো এভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু যতই এগোবে ততই আপনি দেখবেন যে ও নিজেই ডিজলভ হয়ে যাচ্ছে। ঠিক। এবার একটু আসি যারা ঈশ্বর মানেন না। আমরা ধরে বেঁধে তাদের মন পরিবর্তন করতে পারবো না, যারা ঈশ্বর মানে। কিন্তু ঈশ্বরের না মানাটার মানে কি কারণ? মানে তারা কেন ভরসা করেন না ঈশ্বরে? তারা কি চোখের সামনে এমন কোনো ঘটনা দেখেন যে যেটাতে তাদের মনে হয় যে আমরা এফেক্টেড হলাম, যদি ঈশ্বর থাকতেন তাহলে তো এটা হতো না? আমার মত আছে, যারা মানে আর যারা মানেন না দুজনই একই ফুটিংয়েই আছে, কোনো ডিফারেন্স নেই। কেননা যারা মানে ওর কন্ডিশনিং আছে একটা, ওর কন্ডিশনিং হবে যে আল্লাহ ভগবান আছে, কৃষ্ণ ভগবান আছে। হিন্দু বলবে, জৈন বলবে যে শুধু মহাবীর ভগবান আছে, তাই না? এটা সির্ফ কন্ডিশনিং আছে। সেরকমই যারা মানে না ওর একটা কন্ডিশনিং আছে।
যে ঈশ্বর নেই, তার থেকে বেশি কিছু তাদের নেই। এই উপলব্ধিটা মানে পৌঁছায় কি করে তারা, মানে কেন তাদের মনে হয় যে ঈশ্বর নেই? এটার কি কোনো ব্যাখ্যা আছে কেন নেই ঈশ্বর? আমি বললাম না, এটাও একটা কন্ডিশনিং আছে। ও জানে না যে ঈশ্বর নেই, ও শুধু মেনে নিয়েছে যে ঈশ্বর নেই। মানে আমি যদি বলি, কেউ তো ভাবতে পারে যে এটার মধ্যে ঈশ্বর আছে, হ্যাঁ, আবার কেউ বলবে, মানে হাসবে আমার হয়তো কথা শুনে। তো এটা পুরোটাই কন্ডিশনিং এর উপর একদম দাঁড়িয়ে আছে। একদম, নাথিং এলস। উই আর নাথিং বাট কন্ডিশনিং। আপনাকে একটা ছোট স্টোরি বলি, আপনি বলুন, বুঝতে বলুন। পারবেন হ্যাঁ, কন্ডিশনিং এর। হ্যাঁ। আচ্ছা, একবার এই কন্ডিশনিংয়ের ব্যাপার এরকমই একজনের সঙ্গে কথা হচ্ছিল। তো আকবর এক লোককে যখন একটা ছোট বাচ্চা যখন জন্ম নিয়েছে তখন কারাগারে দিয়ে দিয়েছেন, ঠিক আছে? ওর সঙ্গে কোনো লোকের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওকে ভালো খাওয়া দাওয়া, ভালো পরিবেশ দিয়ে, হ্যাঁ, কিন্তু কোনো কোনো মানুষের সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। ও বড় হয়েছে, হ্যাঁ, যখন ও আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু যখন ও 5 বছর হয়েছে, ও কারোর সঙ্গে কথা বলতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না, ও নিজেকেই ভাবছে না যে আমি কে, কিছুই করতে পারছে না, ঠিক আছে? আরও যখন বড় হয়ে গেছে, যখন 17 বছর হয়ে গেছে, যখন ফাইনাল হয়ে গেছে যে হ্যাঁ এক্সপেরিমেন্টটা পুরো হয়েছে, তখন সবাই মিলে চেষ্টা করেছে যে ও কে, ওর সঙ্গে কথা বলতে, লোক কমিউনিকেট করতে চেষ্টা করেছে, ভাই তুমি কে আছো? তুমি হিন্দু আছো না মুসলমান আছো, না তুমি মানুষ আছো, না তুমি বানর আছো, না তুমি, হ্যাঁ, তো কিছুই তো বলতে পারছে না। আর যারা আমরা বলছি যে আমি হিন্দু, আমি ইসলাম, আমি জৈন, আমি বৌদ্ধ, তো আপনি কি ভাবছেন এটা কি অস্তিত্বগত আছে? এটা তো নয়, এটা তো সব কন্ডিশনিংই আছে। আমি বলি আমি ভারতীয় আছি, আমি চাইনিজ নয়, আমি ব্রিটিশ নয়, তো এটা তো কন্ডিশনিং আছে, সব কিছু তো কন্ডিশনিং আছে। আমার পুরো এক্সিস্টেন্সই কন্ডিশনিং আছে। বেশ, একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে এই যে ঈশ্বর যারা মানেন না তাদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন এটা একটু জানি আপনার কাছে যে ধরুন অনেকে এটা বলে থাকেন যে ভালোর সাথে ভালোই হবে, খারাপের সাথে খারাপ। এটা তারা বিশ্বাস করেন, এটা আমিও বিশ্বাস করি যে ভালো করে যাওয়াটাই উচিত। এবার কোনো ফলের আশা করে যদি কেউ করেন সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত এটা আমরা এক্সপেক্টও করব যে ভালোর সাথে ভালোই হোক, আর খারাপ যে করছে তার বিচার নিশ্চয়ই হবে। কিন্তু তাহলে গোটা বিশ্বজুড়ে যত খারাপ ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কি আমরা তাহলে এটা ধরে নেব যে সেই সমস্ত খারাপ ঘটনা খারাপ লোকের সঙ্গেই ঘটছে, কোনো ভালো লোকের সঙ্গে ঘটছে না? সেটা কি সত্যি, মানে সেটা কি হয়? ফার্স্ট, ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপই পাবো, এটা তো একটা গোল্ডেন রুল আছে কর্মের। এটা কি আছে অ্যাকচুয়ালি, যখন আপনি গীতা পড়বেন ওর মধ্যে একটা অধ্যায় আছে ত্রিগুণ যোগ। ত্রিগুণ যোগ মানে যে আমার যে অস্তিত্ব আছে ত্রিগুণা আছে, রজস্ব তমস অ্যান্ড সত্য। তো আমি যদি ঠিকভাবে না চলি তো আমি পড়ে যাব, এটা ঠিক তো? তো কিছুই খারাপ না, কিছুই ভালো না, এটা পিওর সায়েন্স আছে, পিওর সায়েন্স। এর মধ্যে কোনো মিস্টিফাই করার কিছু দরকারই নেই। আপনি যেভাবে আপনার জীবনকে চালাবেন সেভাবেই আপনার জীবন চলবে। মোহাম্মদ এসেছেন, উনি কি ক্ষতি করতে এসেছেন? কিন্তু ওনার শিক্ষা নিয়ে কি হচ্ছে এখন? তো আমরা এটাই মানে প্রার্থনা করছি ও যদি না আসতেন তাহলেই ভালো হতো। জিজাস এসেছেন, ওনার এসার পর কত হোলি ওয়ার হয়েছে। তো ইট ইজ অল অ্যাবাউট হাউ ইউ টেক। আপনি বিশ্বাস করেন রামায়ণ মহাভারতের ঘটনাগুলো গল্প নয়, সত্য? আমাদের যে বেদিক স্ক্রিপচার্স আছে তার মধ্যে অনেক কিছু আছে, মানে শ্রুতি আছে, স্মৃতি আছে, পুরাণ আছে, সেরকমই ইতিহাস আছে। আমাদের কালচারে, মানে বেদিক কালচারে,
ইতিহাস কোনোদিন লেখা যায়নি, তার জন্যই আমরা ঠিক ঠিক জানি না যে কে কখন জন্ম নিয়েছে, কত বছর আগে। কিন্তু দুটোই ইতিহাস আছে আমাদের কাছে, একটা রামায়ণ আর একটা মহাভারত। এখন কনফিউশন আছে লোকদের, তার কারণ আছে। এক তো একটা আরেকটা ছোট স্টোরি বলি আপনাকে, আপনি বুঝতে পারবেন। ইউরোপের মধ্যে একজন ছিলেন, ওনার নাম আমি ভুলে যাচ্ছি, নাম খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আছে যে ন্যাক অফ দ্য স্টোরি। উনি অনেক বড় ইতিহাসকার ছিলেন, অনেক বড়। উনি যদি নিজের ইতিহাস যদি প্রেজেন্ট করতেন তো মোটামুটি হি উড বি দ্য বেস্ট হিস্টোরিয়ান অফ দি ওয়ার্ল্ড। তো অ্যারাউন্ড 40 ইয়ার্স, যখন 40 বছর পরে উনি যখন মানে অ্যাবাউট টু রেডি, মানে আপনার নিজেদের ইতিহাস মানে লোককে জানাবেন, সেরকম যখন রেডি হয়েছেন, তার কিছুদিন আগে উনি দেখেছেন যে রাত্রি 1:30টার সময় একজন মারা গেছে। অনেক আওয়াজ হয়েছে, একটা গ্রামে ছিলেন। তো উনি গিয়েছেন, বাইরে গিয়ে দেখছেন যে একটা লোক মারা গেছে, ওর বডি থেকে রক্ত বেরোচ্ছে, সে মরে গেছে। এখন অনেকজন এসে গেছে, পুলিশ এসেছে, লয়ার এসেছে, লোক এসেছে, গ্রামের অনেক লোক এসে গেছে। তো পুলিশের যা কাজ, উইটনেসিং স্টার্ট করে দিয়েছে যে কী হয়েছে, তুমি কখন দেখেছো, তুমি ফার্স্ট কি দেখেছো, ফার্স্ট কে এসেছে, এরকম কোয়েশ্চেন শুরু করেছেন। তখন উনি কি শুনছেন, মানে যে হিস্টোরিয়ান কি শুনছেন, যে 10টা লোক উইটনেস, যারা আই উইটনেস আছে, 10টা স্টেটমেন্ট দিচ্ছে। আচ্ছা, মানে যা ঘটনা ঘটেছে, হ্যাঁ, ও তো দেখতে পাচ্ছি একটা লোক মারা গেছে অলরেডি, হি ইজ ডেড, এটা তো ট্রু ফ্যাক্ট। কিন্তু ওইটার জন্যে ওর উপরেই 10 জন 10টা ডিফারেন্ট স্টেটমেন্ট দিচ্ছে। তো উনি বললেন যে আমি 5000 সালের ইতিহাস লিখছি, শুনে শুনে, ভেবে ভেবে, পড়ে পড়ে, ডিফারেন্ট অথর্সের বুক পড়ে পড়ে আমি 5000 সালের ইতিহাস লিখছি। আমার সামনে একটা লোক মরে গেছে, এই কিছু আওয়াজ আগে, কিছু ঘন্টার আগে মরে গেছে, তার 10 জনের 10টা স্টেটমেন্ট আসছে। কার স্টেটমেন্ট? এখন তো কোর্ট কাছারি হবে, তখন ফাইনাল হবে, ফিনিশ হবে কি। তো আমি যে ইতিহাস লিখছি ওর অথেন্টিসিটি কী আছে? তো এটা হয় কেন? কিন্তু এই যে আমি জানি না এটা ক্রিয়েটেড কনফিউশন কিনা, যে পুরাণ আর ইতিহাসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আছে, সেটা ক্রিয়েটেড কিনা আমি জানি না, সেটা আপনি আগে বলুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুরাণ অ্যান্ড ইতিহাস? আমি জানি না, মানে পুরাণের বোধহয় শুধু গল্পই থাকে, তার কোনো বিশ্বাসযোগ্যতা Right. থাকে না, আর ইতিহাসে প্রমাণ দিতে হয়। রাইট। আপনি হিন্দি মুভি তো দেখেন, হ্যাঁ, অনেক মুভি ট্রু স্টোরি বেসড হয়, হ্যাঁ, হয়তো, হ্যাঁ, কিন্তু ওর মধ্যে মিউজিক, মুভি যখন রেডি হয় ওর কস্টিউম ডিফারেন্ট, ন্যাচারালি কিছু কস্টিউম ডিফারেন্ট থাকবে, মিউজিক ডিফারেন্ট থাকবে, ডায়লগ ডেলিভারি ডিফারেন্ট থাকবে, তাই তো হবে। একটু মির্চ মশলা থাকবে, একটু প্রেজেন্টেবল থাকবে, কিছু জিনিস হাইড করা যাবে, কিছু জিনিস বেশি করে দেখানো যাবে, ঠিক আছে, এটাই তো মুভিতে হয়। তার জন্যে লেখা যায় দিস ইজ বেসড অন, বাট উই ডোন্ট, ডিসক্লেমারে থাকে দ্যাট উই ডোন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি, है ना, कि दिस इज़ बेस्ड ऑन दिस स्टोरी और ट्रू इंसिडेंट। সেরকমই পুরাণ আছে। ইতিহাস মানে হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড পুরাণ মিন্স ট্রু অন বেস্ট স্টোরি। no, it is a dramatized version of the, it is a dramatized version, you can say, হ্যাঁ, it is a dramatized version of the true incidents, পুরাণ। তো পুরাণ অতিশয়োক্তির কথা বলে। একটা রাজা 60 বছর রাজ করেছে, পুরাণ বলবে 600 বছর রাজ করেছে।
just to emphasize his statement. একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে 100 জন যুদ্ধ করেছে, ও বলবে যা 10,000 লোক মিলে যুদ্ধ করেছে, just to emphasize on the war. তো পুরাণের মধ্যে একটা তো এমফাসাইজেশন আছে, একটা অতিশয়োক্তি আছে, আর একটা আছে সিম্বলিক। পুরাণ সিম্বলিক আছে। আপনি কোনো দিন ধরুন আপনি বিদেশের লোক, আপনি রসগোল্লা খাননি, হ্যাঁ, আপনার কোয়েশ্চেন আছে রসগোল্লার শেপ কী আছে, তো আমাকে তো বলতে হবে আপনি তো মুন দেখেছেন, মুন মতন গোল আছে, রাউন্ড শেপের, তো সিম্বলিক। তো পুরাণ আমাদের কি আছে? পুরাণ সিম্বলিক আছে, রিপ্রেজেন্টেটিভ আছে, অতিশয়োক্তি আছে, ড্রামাটাইজ ভার্সন আছে, বাট নট ফিকশনাল ওয়ার্ক, নট ফিকশনাল ওয়ার্ক। এই যে খুব বেশি আর দীর্ঘায়িত করব না আমাদের ইন্টারভিউ, আমি মানে খুব শেষে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, কল্কি অবতারের কথা বলা হয়, এই কল্কি অবতারের কাজ কি? কি করার জন্য কল্কি অবতারের আবির্ভাব? আমি তো শুরু থেকেই আপনাকে বলে যাচ্ছি যে এসব কন্ডিশনিং আছে। We Hindus are maximum 15% of the total population, right? তো 85% তো এমনি বলবে এসব বোগাস বানরের আর হাতি আর ঘোড়া আর এসব এদের ভগবান আছে, এসব হ্যাঁ, এসব ফালতু, এরা মানে অশিক্ষিত লোক, এরা কিছু জানে না, এটাই বলে ওরা। তো 85% তো এমনি রিজেক্ট করে দেয়। এই 15%-এর মধ্যেও অনেক সম্প্রদায় আছে, ডিফারেন্ট সম্প্রদায় ডিফারেন্ট কথা বলে। তো এইসব কন্ডিশনিং আছে যে অবতার আছে, অবতার নেই, এই অবতার আছে, এই অবতারের পর এই অবতার হয়েছে, এই অবতারের পরে এই অবতার হবে। দিস অল আর কন্ডিশনিং, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দি এক্সিস্টেন্স। আমরা জন্ম কেন নিয়েছি? আমিও জানতে চাই, কোনো দরকার ছিল না, পশু পাখিতে থাকতো ভোরে, ভালোই ছিল। জন্ম নিয়েছি তার কারণ আছে। উই আর মাচ বেটার দ্যান এনি আদার লিভিং অর্গানিজম, আপনাকে মানতে হবে। কিন্তু আপনি তখনই মানবেন যখন আপনি ওই জীবনের কারণটা জানতে পারবেন যে আমরা জীবন কেন নিয়েছি। We have taken this body to evolve ourselves, to learn something, to finish our unfinished business. This life is a continuous life. আপনি এক জীবনকেই দেখতে পাচ্ছেন। আপনি সাই চরিত্র পড়েছেন? জীবনকে জানতে গেলে একটু স্বাধ্যায় করতে হবে, না হলে আপনি এরকম মানে থটসের জঙ্গলের মধ্যে রয়ে যাবেন। এই যে আপনার এডুকেশন সিস্টেম আছে না, এ আপনাকে কিছুই দিতে পারবে না, দুটো রুটি ছাড়া। এখন তো অনেক বিদেশি ডক্টররা এসোট্রিক সায়েন্সের উপরে অনেক কাজ করছে। ডক্টর ব্রায়ান উইস করেছে না? লাইফ আফটার লাইফ, লাইফ ইন বিটুইন লাইফ, সোল প্ল্যান, একটু পড়লে আপনি বুঝতে পারবেন। অ্যাটলিস্ট আপনি গেস করতে পারবেন এটা কেন হতে পারে, কী কারণ হতে পারে। পাস্ট লাইফের অথেন্টিসিটি কি? আপনি কোনো মিডিয়াম শো দেখেছেন? আমরা গৌতম বুদ্ধকে তো নিশ্চয়ই জানি। তো গৌতম বুদ্ধের আমরা কি করি আজকাল? তো আমি দেখি যত স্পা আছে সবাই মধ্যে ওনাকে বসিয়ে দিয়েছে। ইটস ভেরি ব্যাড। আমরা কি দেখছি? গৌতম বুদ্ধের স্ট্যাচু দেখছি আমরা। গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমার কোনো স্ট্যাচু হবে না, আর আজকের পৃথিবীর মধ্যে ওনার যত স্ট্যাচু আছে কারোরই নেই। কারণ নেই। ঠিক
ঠিক আছে, এটাই তো আমরা শিখেছি ওনার কাছ থেকে। কিন্তু উনি যা কন্ট্রিবিউশন দিয়েছে কী ছেলে, ওনার সবথেকে বেশি মানে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন কী আছে মানুষ জাতিকে, জানেন এটা? হোয়াট ওয়াজ হিজ বেস্ট কন্ট্রিবিউশন টু হিউম্যানিটি? উনি দিয়েছিলেন জাতি স্মরণ, মেমোরিজ অফ দ্য পাস্ট লাইফ। ওনার কাছে যখন লোক আসতো যে আমি মেডিটেশন করতে চাই, আমি ভিক্ষু হতে চাই, আমি নির্বাণকে উপলব্ধ হতে চাই, তো ওনার একটাই কন্ডিশন ছিল যে আগেই তোমাকে 6 মাস শ্মশান ঘাটে বসে পাস্ট লাইফ মেমোরিজ প্র্যাকটিস করতে হবে। এটা কেউ না জানে, না প্র্যাকটিস করে, না জীবনে নেয়। তো এটা মানে এই প্র্যাকটিসটা করবে কি একজন সাধারণ মানুষে? এটাই বলে বলে তো আমরা কি করেছি, ভগবানকে টান্ডের উপরে দিয়ে দিয়েছি যে বাবা তুমি ভগবান আছো, তুমি ওইখানে থাকো, আমাকে আমার মতন চলতে দাও। আমরা রামকে ভগবান বলে দিয়েছি, কৃষ্ণকে ভগবান বলে দিয়েছি, সবাইকে ভগবান বানিয়ে লটকে দিয়েছি দেওয়ালে। যদি ওনাকে মানুষ আমরা মেনে নিতাম না, আমাদের খুব উপকার হতো। আমাদের রাম হতে হবে, আমাদের কৃষ্ণ হতে হবে, আমাদের বুদ্ধ হতে হবে। উনি যে উপলব্ধ করেছেন আমরাও উপলব্ধ করতে পারি, এটা মানতে হবে। তার জন্য কিছু প্রয়ত্ন করতে হবে, তার জন্য কিছু সিস্টেম মানে এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। আপনাকে 40 বছর এডুকেশন দেওয়ার পর আপনাকে কি করে একটা আপনি 15 বছর 20 বছর যখন আপনি স্টাডি করে বের হন, আপনি কি হন? একটা সামান্য ক্লার্ক হন। নিজের জন্য আপনি কত বছর পড়াই করেছেন? 15 বছর তো পড়েছেন একটা ক্লার্ক হওয়ার জন্যে, হ্যাঁ 15 বছর তো দিয়েছেন একটা সাধারণ ক্লার্ক হওয়ার জন্য। একটা মানুষ হওয়ার জন্যে আপনি কিছু পড়াই করেছেন? 2টো বই পড়েছেন কোনো দিন? যতক্ষণ আপনি স্বাধ্যায় করবেন না, যতক্ষণ আপনি আপনার চেতনার উপরে কাজ করবেন না, যতক্ষণ আপনার চেতনার রূপান্তরণ হবে না, কিছুই হবে না, ইভলিউশন হবে না, কোনো পরিবর্তন হবে না। সারা পরিবর্তন বোগস ওগস বোগস আছে, ক্রান্তি বোগস ওগস আছে, কিছুই হবে না। গভর্নমেন্ট চেঞ্জ করে নিন, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে নিন, ল 4টে আরও ইম্পোজ করে দিন, কিছুই হবে না। আর্ট অফ বিন আমাদের ওইটাই করে। বেশ, তার মানে চৈতন্য হওয়াটা দরকার মানুষের। চৈতন্য হোক বোধহয় এই জন্যই ঠাকুরও বলে গিয়েছিলেন। তো কাজেই আজকে আমি জানি না আমাদের এই সেশনটা থেকে আপনারা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান শুনলেন তাদের কতটা চৈতন্য হবে বা তারা কতটা উপলব্ধি করবেন বিষয়টাকে। কিন্তু আমাদের সঙ্গে স্বামীজি ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন আপনাদেরও ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আর কার সঙ্গে পডকাস্ট দেখতে চান কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন সবাই, নমস্কার।